দুদকে মামলা, হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, এমনকি চাকরি থেকে বরখাস্ত হওয়ার রেকর্ড। যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনিই কিনা আইএফআইসি ব্যাংকের সর্বময় ক্ষমতার অধিকারী। কে এই মেহমুদ হোসেন? কেন তাকে ভাড়াটে চেয়ারম্যান বলছেন বিশ্লেষকরা? হাসিনা সরকারের পতনের পর যখন সবাই আশা করছিল ব্যাংকিং খাতে সুশাসন ফিরবে, ঠিক তখনই আইএফআইসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে সামনে এলো মেহমুদ হোসেনের নাম। কিন্তু নিয়োগ পাওয়ার পর থেকেই ব্যাংকটিতে শুরু হলো চরম অস্থিরতা। বিশ্লেষকদের মতে তার নিয়োগ শুধু বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, বরং সুশাসনের কবর রচনা করেছে। কিন্তু কে এই ব্যক্তি? কেন বিতর্কিত ইতিহাস থাকার পরও তাকে বসানো হলো চেয়ারে? তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। চলতি বছরের 7ই মে তার বিরুদ্ধে 3,613 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে দুদকের প্রধান কার্যালয়ে। এর আগে মার্চ মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও এ নিয়ে আবেদন করেছিলেন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের দাবি, ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন ব্যাংকের শীর্ষ পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বেনামি ঋণ অনুমোদন। নিয়ম অনুযায়ী যার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান, তিনি ব্যাংকের শীর্ষ পদে বসতে পারেন না। অথচ সেই নিয়মকে থোড়াই কেয়ার করে তাকে বসানো হলো আইএফআইসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে। বিশ্লেষকদের অভিযোগ, মেহমুদ হোসেন এখানে কোনো পেশাদার চেয়ারপারসন নন। তিনি মূলত একটি গোষ্ঠীর ভাড়াটে এজেন্ডা বাস্তবায়নকারী। উদ্দেশ্য একটাই, বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের সুবিধাভোগীদের হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণের তথ্য ধামাচাপা দেয়া। তথ্য মতে তার দায়িত্ব নেয়ার মাত্র 3 মাসের মাথায় ব্যাংকটির 191 কোটি টাকা লোকসান হয়, আর 2025 সালের শেষে তা দাঁড়ায় প্রায় 2,560 কোটি টাকায়। শুধু কি তাই, তিনি ব্যাংকের সব শাখায় নিজের ছবি টাঙানোর নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছেন। আবার লোকসানি এক্সচেঞ্জ হাউস পরিদর্শনের নামে 11 সদস্যের দল নিয়ে বিপুল অর্থ অপচয় করেছেন। অভিযোগের তালিকাটা বেশ লম্বা। ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক এশিয়াতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওঠা হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণও পাওয়া গেছে। এর সঙ্গে যোগ হয়েছে তার নিজস্ব সিন্ডিকেট। ডিএমডি শেখ আখতারউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে তিনি তৈরি করেছেন এক লুটপাটকারী চক্র। শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক প্রভাবশালী মহলের সাথে যোগসাজশেই এই অনিয়মকে বৈধতা দেওয়া হচ্ছে, আর সেই অবৈধ অর্থ চলে যাচ্ছে অস্ট্রেলিয়া বা ঢাকার অভিজাত এলাকার ফ্ল্যাট প্লটে। আমরা এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম মেহমুদ হোসেনের সাথে। একাধিকবার ফোন করা হয়েছে, পাঠানো হয়েছে বার্তা, কিন্তু তিনি নীরব। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই নিয়োগ পুরো ব্যাংকিং খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমানতকারীদের টাকা বাঁচাতে অবিলম্বে এই বিতর্কিত চেয়ারম্যানকে সরিয়ে নিরপেক্ষ পর্ষদ গঠনের কোনো বিকল্প নেই। আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।